আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ প্রথম বর্ষ 2023 সালের যারা শিক্ষার্থীদের জন্য আজকে আমরা বেসিক অর্থনৈতিক আমরা আজকে স্টুডেন্টদের একটি সাজেশন দেখব। আমার এই সাজেশন তোমরা যারা প্রথম সাজেশন দেখো অবশ্যই প্রথম সাজেশনটা দেখবা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, তোমরা অবশ্যই প্রথম পার্টটা দেখবা। তোমরা প্রথম পার্টে আমাদের 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত দেওয়া আছে। আমরা আজকে 7ম থেকে 13তম অধ্যায় থেকে 13তম অধ্যায় পর্যন্ত আমরা আজকে সাজেশন দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যারা 23 সালে তোমাদের যারা ফর্ম ফিল আপ করছো, তোমরা 24 সালে যারা ফর্ম ফিল আপ করছো, তাদের 23 সালে তোমাদের এডমিট কার্ডে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকবে তোমরা 23 সালের শিক্ষার্থী, 23 সালে পরীক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এর মধ্যে ফর্ম ফিল আপ করছো, যারা তোমাদের ইতিমধ্যে তোমাদের ফর্ম রুটিন প্রকাশ করা হবে তাদের জন্য, যারা 24 সালে তোমরা ফার্স্ট ইয়ার যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই সাজেশনটা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম থেকে 6ষ্ঠ পর্যন্ত আগে একটি পার্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আমি প্রথম পার্টটা অবশ্যই দেখবা। আমি প্রথম পার্টে অনেকগুলো কথা বলছি গুরুত্বপূর্ণ, তোমরা কথাগুলো শুনবা। আজকে আমরা দেখো 7ম অধ্যায় থেকে আমরা এখান থেকে 5টা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা প্রথম অধ্যায়টার কথাগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখবা। অনেকগুলো কথাগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তোমাদের প্রথম পার্ট ভিডিওতে, তোমরা এটা অবশ্যই দেখবা। আমি কি বলছি এগুলো একটু সময় দাও, 10 মিনিট থেকে ভিডিওটা মনে হয় 5 থেকে 6 মিনিট তোমরা দেখবে একটু প্লিজ। তোমাদের আমার একটা রিকোয়েস্ট, তোমরা অনেক কিছু শিখতে পারবা। দেখো 7ম অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য এই 5টা প্রবলেম দিছি, খ এবং ঘ বিভাগের জন্য এই 4টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এগুলো মুখস্থ করবে, আয়ত্ত করবা। 8ম অধ্যায় থেকে দেখো, 8ম অধ্যায় থেকে একটু কোশ্চেন একটু বেশি আসে, তোমরা কোশ্চেনগুলো একটু দেখো। আমাদের ক বিভাগের জন্য আমি এই 5টাকে সবচেয়ে আসার সম্ভাবনা 100%। খ এবং ঘ বিভাগের জন্য এখানে 2টা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 4টে, এই মোট হচ্ছে 6টি। তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করবে। যেহেতু আমি প্রথম পার্টে অনেকগুলো কথা বলছি, তাই আজকে দ্বিতীয় পার্টে এত গুরুত্বপূর্ণ কথা বলতে আসি না, শুধু আমাদের তোমাদের সাজেশনটা দেখাতে আসি। তোমরা দেখো, তারপরে আমাদের 9ম অধ্যায় থেকে দেখো এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এগুলো একটু ভালোভাবে মুখস্থ করবা, আয়ত্ত করবা। এবং খ এবং ক বিভাগের এগুলা আসার সম্ভাবনা সবচেয়ে 100%। তোমরা 9ম অধ্যায় থেকে একটু কোশ্চেন বেশি আছে এবং তোমরা এগুলো দেখবা। তারপর ঘ এবং ঘ বিভাগের জন্য আমি একে 6টাকে 100% আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে করছি বিগত সাল অ্যানালাইসিস করে, বোর্ডগুলো অ্যানালাইসিস করে। এরপরে আমাদের 10ম অধ্যায় থেকে আমরা এই 5টাকে গুরুত্ব দিয়েছি। তোমরা এগুলো 5টা মুখস্থ করবা বা আয়ত্ত করবা। আর খ এবং গ বিভাগের জন্য সবচেয়ে আসার সম্ভাবনা আছে এই 5টা। এই 5টা তোমরা ভালোভাবে একটু পড়বা। এই 5টা পড়লে তুমি আশা করি অন্য কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। একাদশ অধ্যায় থেকে তোমরা একাদশ অধ্যায় থেকে কোশ্চেন খুবই কম আসে, অনেক কম আসে। তোমরা আশা করি এই 5টা মোট খ গ ক বিভাগের জন্য সবগুলো মিলিয়ে 5টা মুখস্থ করলে চলবে। তোমরা 12তম অধ্যায় থেকে এই অধ্যায় থেকে একটু কোশ্চেন বেশি আসে, অনেকগুলো কোশ্চেন আসে। তোমরা আশা করি এই কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবা। এখানে তো আছে ক বিভাগের জন্য 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আসার সম্ভাবনা 100%। এবং শ্রমিক আইন থেকে এগুলো কোশ্চেন আসে। তারপর এখান থেকে দেওয়া আছে খ এবং গ বিভাগের জন্য 5টা। আর তোমরা 13তম অধ্যায় থেকে দেখো এই 6টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি, তোমরা এই অধ্যায়গুলো মুখস্থ করবা। তারপরে পরে দেওয়া আছে এখানে খ বিভাগ এবং ঘ বিভাগের জন্য এখানে দেওয়া আছে 3টা, আর এখানে দেওয়া আছে 3টা, মোট হচ্ছে 6টা। 13তম অধ্যায় থেকে একটু কোশ্চেন আসে, অনেকগুলো কোশ্চেন তোমাদের 20 সালে সবচেয়ে বেশি আসছে কোশ্চেন 13তম অধ্যায় থেকে। তোমরা 13তম অধ্যায়টা অবশ্যই তোমরা কি করবা, আয়ত্ত করবা। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে।